কংগ্রেস আমার বাপান্ত করে গালমন্দ করেছিল, বলে কংগ্রেসটাকে বেঁচে দিল রে মানস মিয়া। আলাম বেচিনি, বাংলাকে বাঁচাতে এই জোট করতে হচ্ছে। সরকার তৈরি হলো, আমাকে 3 দিনের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে হটিয়ে দিল দিল্লি। নাম করব না, বইয়ে লিখব, একটু অপেক্ষা করুন, সব লিখে দেবো বইয়ে কারা কারা বিরোধিতা করেছিল। 1 বছর 3 মাসের মাথায় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে হলো। মমতা দেবী বেরিয়ে এলেন কেন্দ্রের সভা থেকে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন রিটেল বিজনেস এই ইস্যুতে। আমাদের নির্দেশ হলো 22শে সেপ্টেম্বর আমরা পদত্যাগ করে চলে এলাম। তারপর আবার বসলাম বিরোধী মঞ্চে। আমি সবচাইতে পুরানো এমএলএ, সবচাইতে বিরোধী দলের সিনিয়র এমএলএ, আমাকে ফর্ম ফিল আপ করালো আব্দুল মান্নান, বললো তুমি পিএসসির চেয়ারম্যান হবে। স্পিকার ডিক্লেয়ার করে দিয়েছে আমার নাম। ঘরে এসে আমাকে আব্দুল মান্নান এবং অন্য নেতারা বলে, মানুষ তোকে পদত্যাগ করতে হবে, আমরা ঠিক করেছি সিপিএম এর সুজন চক্রবর্তীকে দেব। আমি বললাম হারগিজ দেব না, তোমরা কংগ্রেসের কেউ হও, আমি ছেড়ে দিচ্ছি, সিপিএম এর সুজন চক্রবর্তীকে আমি দেব না। বাস 2 দিনের মাথায় সাসপেনশন, মানস মিয়া সাসপেন্ডেড দলীয় নির্দেশ অবজ্ঞা করার জন্য। আমি দিল্লি গেলাম, রাহুল গান্ধীর সঙ্গে 3 বার বৈঠক, ম্যাডামের সঙ্গে 2 বার বৈঠক, সব নেতাদের নিয়ে আমি কনস্টিটিউশন অফ কংগ্রেস দেখালাম, প্রসিডিওর প্র্যাকটিস বিজনেস অফ দ্য হাউস অ্যাসেম্বলির রুলস রেগুলেশন দেখালাম। শুনলো না কংগ্রেস, সাসপেনশন উইথড্র হলো না। কোথায় যাব বলুন তো আমি তখন? আমি কি সিপিএমে যাব? মমতা ব্যানার্জি ডেকে পাঠালেন, বলছে 1 গ্লাস জল খান বুসুন। আমাকে 97 সালে এরকম বের করে দিয়েছিল কংগ্রেস, আপনাকে বের করে দিল, আমার সঙ্গে কাজ করুন। আমি বললাম আমাকে টাইম দিন। আবার টাইম? হ্যাঁ না টাইম। সঙ্গে এসে জেনারেল বডি মিটিং ডাকলাম সবার সঙ্গে। অমলবাবু তখন প্রেসিডেন্ট, আজকের যিনি সম্মানীয় বিধায়ক, এই যে আমার 50 বছরের আমার সহকর্মী বাবুলাল মাইতি, জিজ্ঞেস করুন, সব তপন টপন সব, আবু কালাম বক্স, ও তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি, আমার নিশিকান্ত কর যুব তৃণমূলের প্রেসিডেন্ট, মদন পড়িয়া 2 নম্বর অঞ্চলের প্রেসিডেন্ট, এর সব বলছে দাদা আপনাকে যখন এরকম অসম্মান করছে চলুন আমরা, ম্যাডাম যখন ডেকেছে আমরা যাব। আমরা কোথায় যাব? তিনিও তো কংগ্রেসেরই একটা অংশ। সবাই জয়েন করলো 28 তারিখ অগাস্টের জন্মাষ্টমীর দিন, ইনক্লুডিং অমলবাবু, বিকাশবাবু, অল। আমি কলকাতা ফিরে গিয়ে আমার বেঙ্গলের যারা লিঙ্কড লিডারশিপ, প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি, জেলা কংগ্রেসের সভাপতি, এআইসিসি মেম্বার, আমরা সব বিরাট বাহিনী নিয়ে 19শে সেপ্টেম্বর জয়েন করলাম তৃণমূল কংগ্রেসে। এই তো ইতিহাস।